প্রায় ২৭ ঘন্টা পর নিভল বিমানবন্দরের কার্গোর আগুন, এখনো কারণ জানে না ফায়ার সার্ভিস। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে। পুড়েছে হাজার কোটি টাকার পণ্য, ক্ষতি কাটাতে ৩ দিনের ফ্লাইট চার্জ মওকুফ। ক্ষতি তো অবশ্যই কোনোভাবেই হাজার কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করছি না। যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। পরপর ৩ অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন বিশেষজ্ঞরা। উস্কানি, তাদেরই মদদ, তাদেরই অর্থের সেই শক্তি অপশক্তি এর পেছনে আছে কিনা সেটা আমাদেরকে খুঁটিয়ে দেখতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে সংসদ এলাকা বিশৃঙ্খলাকারীরা জুলাই যোদ্ধা নন, মন্তব্য সালাউদ্দিনের। সুস্থ থাকলে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, জানালেন রিজভী। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়, এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই। ইসির রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, সুইচ অন্য কোথাও। মন্তব্য হাসনাতের, তালিকায় না থাকায় শাপলা দেওয়া যাচ্ছে না, জানালেন এক কমিশনার। ৫ দফা দাবিতে ফের রাজপথে নামছে ৭টি দল। পিয়ার আন্দোলন জামাতের রাজনৈতিক প্রতারণা, মন্তব্য নাহিদ ইসলামের। বাড়ি ভাড়া বাড়িও থামানো যায়নি এমপিওভুক্ত শিক্ষকদের। সকালে ভুখা মিছিল, বিকালে শিক্ষা ভবনে অবস্থান, কাল লং মার্চ টু যমুনা কর্মসূচি। কুষ্টিয়ার ছেউড়িয়ায় সাঙ্গ হল লালন উৎসব। লাখো প্রদীপ জেলে বরিশালে এবারও দীপাবলির বর্ণাঢ্য আয়োজন। মিরপুরে ডট বলের রেকর্ডে নিজেদেরই ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কালো মাটির উইকেট নিয়ে ফের সমালোচনা উইকেট। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নুসাত আফরিন। আর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। প্রায় ২৭ ঘন্টা পর নিভল শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুন। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও নিউজ 24 এর অনুসন্ধানে মিলেছে কার্গো কমপ্লেক্সের পশ্চিম দিকে কেমিক্যালের হ্যাঙ্গার থেকে হয়েছে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 2টি গাড়ি আসলেও প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ থাকলে তা অস্বীকার করেছে অগ্নি নির্বাপক সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ও সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যদের চেষ্টায় ২৭.৫ ঘন্টা পর নির্বাপন হয় আগুন। শনিবার দুপুর ২টা ২০ শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের পশ্চিম দিকে কেমিক্যালের হ্যাঙ্গারে আগুনের সূত্রপাত। তখনও আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনাস্থলে চলে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইউনিট আসলেও আগুন নেভাতে তাদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। আগুন দেখছি, জাস্ট আমরা এদিকে আসতে পারি নাই। তো আমাদের যারা ছিল সিএনএফ জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে না এখনো আসে নাই ফায়ার সার্ভিস। আমরা ওই কার্গোতে চাকরি করি, আমরা পরে আসছি, এসে দেখি আগুন চলতেছে। ফায়ার সার্ভিসে ঢুকতে চাইতেছিল, ওরা অনুমতি একটু দেরিতে অনুমতি দিচ্ছে না। আমি ওই বিল্ডিংতে আসছি, এসে দেখি 10 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছে ওই পাশে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আসছে, আসার পরে তারা ওখান দিয়ে ঢুকার চেষ্টা করছিল। ফায়ার সার্ভিসের দাবি, ইউনিট পৌঁছানোর পর কোনো প্রকার বেগ পেতে হয়নি। আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই। এদিকে আগুনের ঘটনা তদন্তের স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে 5 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। 5 নভেম্বরের মধ্যে দিতে হবে তদন্ত প্রতিবেদন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সবশেষ খবর জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ লাবণী। লাবণী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে?
আগুন নেভার পর এখন কি অবস্থা? একটা যে কনফিউশন রয়েছে যে ভিতরে আগুন নিভেছে কিনা, কার্গো ভিলেজে এই মুহূর্তে কি অবস্থা? আরেকটি বিষয় জানাবেন, বিজিএম এর সদস্যরা প্রেস কনফারেন্স করেছেন, তারা কি বললেন? তদন্ত কমিটি কি বলছেন আপনাদের? নুজাত, আপনার প্রশ্নটি ঠিক আমি স্পষ্ট শুনতে পাইনি হয়তো। এখনো যদি বলি যে একটু দেখাতে চাই আসলে ক্যামেরায় যে আগুনের কিন্তু ধোঁয়া এখনো বের হচ্ছে এবং যদিও ফায়ার সার্ভিসের এখনো 4টি গাড়ি এখানে আছে এবং তারা পর্যবেক্ষণ করছেন যে যদি আগুন আবারও বাড়ে তাহলে সেক্ষেত্রে তারা যে অন্যান্য যে কাজ অর্থাৎ পানি দেয়া বা অন্যান্য কার্যক্রম সেটি করবেন। এখন পর্যন্ত আগুন বেশি বাড়বে কিনা সে বিষয়ে নিয়ে ফায়ার সার্ভিসের কারোর সাথে আমরা কথা বলতে পারিনি এবং এর আগে বিকাল 5টার সময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফিংটি করা হয়েছিল তারা জানিয়েছিল যে অগ্নি দুর্ঘটনার কারণে যে আগুন ছিল সেই আগুনের কারণে কিন্তু এই ভবনটি এখনো উত্তপ্ত এবং এটি আগুন বড় ধরনের বাড়ার সম্ভাবনা নাই, কিন্তু আবারও ধোঁয়ার কুণ্ডলী যদি বের হয় বা আগুনের যদি সূত্রপাত হয় যার কারণে সতর্কতা হিসেবে তাদের 4টি ইউনিট এখনও আছে এবং আরেকটি ইউনিট ঠিক এই মুহূর্তে 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। ঠিক ঘণ্টাখানেক থেকে কিন্তু আবারও যে ধোঁয়ার কুণ্ডলিটা আমরা দেখতে পাচ্ছি এবং আগুনের সূত্রপাত নিয়ে এখনও পর্যন্ত যেহেতু বিমানবন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ তদারকি সংস্থা বা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে সিভিল এভিয়েশনের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করতে চেষ্টা করেছি, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের তথ্য জানতে পারিনি এবং আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসও কোনো ধরনের তথ্য দেয়নি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এটি যেহেতু কেপিআই ভুক্ত একটি প্রতিষ্ঠান এবং এখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের কোনো ব্যবস্থা ছিল না এবং এইখানে রাসায়নিক জাতীয় পদার্থ ছিল এবং কি ধরনের রাসায়নিক পদার্থ সেগুলো হয়তো বা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তারা বলবেন বা জানাবেন। এবং এখন এই মুহূর্তে যদিও ফায়ার সার্ভিস এখান থেকে চলে গেছে, তাদের 4টি ইউনিট আছে এবং বিমানবন্দরের এই দায়িত্বটি সিভিল এভিয়েশন, বিমান বাহিনী বা অন্যান্য যে সংস্থা আছে তাদের কাছে আসলে তারা দেখছেন বিষয়গুলো। তো নুসরাত, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, বিমানবন্দর থেকে যারা ছিলেন আমাদের সহকর্মী মাসুদ আল আমনী। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বিজিএমইএ, বিকেএমইএ, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ আমদানি এবং রপ্তানিকারক সংগঠনগুলোর নেতারা বলছেন এটি তাদের অপূরণীয় ক্ষতি। এটা কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবিও জানান তারা। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানিয়েছেন এ বিষয়ে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। ভয়াবহ আগুনে কতটা ক্ষতি হয়েছে তার কিছুটা চিত্র একদিন পর। আগুনে আমদানি করা পণ্যের পাশাপাশি পুড়ে খাক বহু ব্যবসায়ের স্বপ্ন, যারা ভাবতেও পারেননি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় এমন ভয়াবহ আগুন লাগতে পারে, অথচ তাই ঘটল তাদের জীবনে। আগুনের লেলিহান শিখা পথে বসিয়ে দিল অনেক আমদানি রপ্তানিকারককে। এখানে নিরাপত্তা, এটা একটা সেনসিটিভ এরিয়া, সেনসিটিভ প্লেস, এখানে অলওয়েজ নিরাপত্তা থাকা দরকার ছিল। আমরা অতটুকু দেখছি গাফিলতি ছিল, আমরা শুনছি এখানে নাকি ফায়ার সার্ভিসকে নাকি অন টাইমে নাকি এন্ট্রি করতে দেয়নি। কিভাবে আগুন লেগেছে আর কেনই বা তা শুরুতে নেভানো গেল না তা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়েছে বলে অভিযোগ ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের। আগুন লাগার যে প্রাথমিক অবস্থা, যারা সাক্ষী ছিল তাদের কত আগুনটা যে অবস্থা লাগে এটা কন্ট্রোল করা খুব কঠিন কোনো বিষয় ছিল না, কিন্তু ইতিমধ্যে সময় মতেই ফায়ার সার্ভিসের কটা গাড়িও আসছিল, কিন্তু 8 নম্বর গেট দিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হইল, কিন্তু তখনও আগুন নিবানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। বাই দিস টাইম এটা ওইখান থেকে স্প্রেড করে কুরিয়ার সার্ভিসের গোডাউনে চলে আসে। বাইরের থেকে যখন ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এখানে উপস্থিত হয়েছে, সেটা
আমরা দেখেছি আগুন লাগার কমপক্ষে 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে তারা এসেছে। তো তখন আগুন অলরেডি গোডাউনের বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে। গাড়ি যদি ঢুকতে দিত তাহলে পরে এক সাইড কভার হতো, এক সাইড নাই ফুটতো, এক সাইড তো কভার হতো। এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে বিমান এবং সিভিল এভিয়েশন। এই দুই পক্ষেই এই ক্ষতির কারণ। তারা যদি সচেতন থাকতো, অ্যালার্ট থাকতো, তাহলে আজকে এতটুকু ক্ষতি হইতো না। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা অস্বাভাবিক বলছেন ব্যবসায়ী নেতারাও। অভিযোগ, গুরুত্বপূর্ণ এই কার্গো কমপ্লেক্সের সুরক্ষা দিতে ব্যর্থ সরকার, যার ফলে কয়েক হাজার কোটি টাকার খেসারত দিতে হয়েছে তাদের। এরকম একটা জায়গার মধ্যে এভাবে আগুন লেগে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা, এটা অস্বাভাবিক। যে মুহূর্তের মধ্যে আগুনটা এইভাবে ছড়িয়ে গেল কেন? তাহলে কি কোনো সাপোর্টাস, কেউ কি সেখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গান পাউডার বা আগুন ছড়াবার মতো ব্যবস্থা করে ইন্টেনশনালি সেখানে আগুন লাগিয়ে দিল কিনা, এইটা সরকারের খতিয়ে দেখা দরকার। আসলে অস্বাভাবিক ঘটনা, কারণ একসঙ্গে এতদিন কিছু হয় না, হঠাৎ করে 4-5 দিনের মধ্যে এতগুলো ঘটনা। আমি ভিতরে যা দেখে আসলাম তাতে যা মনে হলো পরিস্থিতি হিউজ ক্ষতি হয়ে গেছে। একবারে এই দিক থেকে ওই কোণা পর্যন্ত একবারে পুরো ভিতরে সব পুড়ে গেছে। মানে এটা এত খারাপ অবস্থা আমি জানতাম না। আমাদের ধারণা ছিল কিছু হয়তো মাল রয়ে গেছে, সমস্ত জিনিস একদম টোটালি বার্ন। এখানেই যদি আমরা নিরাপত্তা না থাকে তাহলে আমাদের দেশের কোথায় নিরাপত্তা? আমাদের ব্যবসায়ী মহল আপনার নতুন বিনিয়োগ তো নয়, পুরনো বিনিয়োগ কিভাবে টিকিয়ে রাখবে সেটাই হলো যে সবাই এখন আশঙ্কা এবং চিন্তার ভিতরে আছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ঘটনাটি নাশকতা কিনা অনুসন্ধান চলছে। যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। তিনি আরও জানান, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী 3 দিন যেসব নন শিডিউলড ফ্লাইট আসবে সেগুলোর সব ধরনের মাশুল ও চার্জ মওকুফ করা হয়েছে। যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সম্প্রতি ঘটে যাওয়া 3টি অগ্নিকাণ্ডের পেছনেই ষড়যন্ত্র দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, কারো ইন্ধন ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। আর ফায়ার সার্ভিসের কেমিক্যালের আগুন নেভানোর সক্ষমতার অভাবে প্রাণহানি সহ ক্ষতি হয়েছে শত শত কোটি টাকা। তারা বলছেন, এসব রাসায়নিক পদার্থ মজুদের যে ব্যবস্থা রাখার প্রয়োজন ছিল তা 3টি জায়গার কোনোটিতেই মানা হয়নি। বিস্তারিত নাইম আল জিকুর প্রতিবেদনে। মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুনের রেশ কাটতে না কাটতেই পুড়েছে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা। মাঝে জুলাই সনদ সইয়ের একদিন পর আগুনে পুড়েছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, সাধারণ মানুষ থেকে উদ্যোক্তা, রাজনীতিবিদ অনেকেই প্রশ্ন তুলেছেন, এগুলো নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র। ফায়ার সার্ভিসের সূত্র বলছে, এসব অগ্নিকাণ্ডের প্রতিটি স্থানেই কেমিক্যাল ছিল। বিশেষজ্ঞরা বলছেন, 50টি রাসায়নিক পদার্থের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার প্রায় সবকটি ছিল এসব জায়গায়। প্লাস্টিক দানা ছিল, অক্সিডাইজিং কেমিক্যাল ছিল, ব্লিচিং পাউডার ছিল, তারপরে দেখা যাচ্ছে রিডিউসিং কেমিক্যাল ছিল। এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এক জায়গায় থাকলে যে ঝুঁকিটা থাকে সেটা হচ্ছে যে আপনার একটার সাথে আরেকটা মিক্স হয়ে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই জন্য কেমিক্যাল ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে নিয়ম নীতিগুলো আছে এটা মেনে আসলে আমাদের কেমিক্যালগুলো রাখা হচ্ছে না। ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নাইম বলেন, কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের সক্ষমতার অভাব রয়েছে সংস্থাটির। পাশাপাশি রাসায়নিক পদার্থ রাখার নিরাপত্তা সংশ্লিষ্ট গুদাম ছিল কিনা সেটিও দেখা প্রয়োজন। স্টোরেজের একটা প্রিন্সিপাল আছে যে একটা স্টোর কেমন ভাবে সুরক্ষিত হবে, যে একটা স্টোরে আগুন লাগলে আরেকটা স্টোরে কিন্তু সেটা আগুন ছড়াতে পারবে না। এখানে বাফার ওয়াল থাকতে হবে। বিমানবন্দরের যে একসাথে একদম পুরা লাইন ধরে স্টোরগুলোকে আমরা দেখলাম যে আগুন নিয়ে লেগে গেল, এটা কিন্তু আমাদের বিরাট দুর্বলতা। বিশেষজ্ঞরা বলছেন, পরপর 3টি এত বড় ঘটনা, তাই এটিকে দুর্ঘটনা কম, পতিত শক্তির ইন্ধনকেও উড়িয়ে দিতে চান না তারা। কোনো ধরনের স্যাবোটাজ হয়েছে কিনা সেটা হয়তো যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যারা সিকিউরিটি বিষয়গুলো নিয়ে দেখেন, তারা হয়তো বলতে পারবেন। উস্কানি
তাদেরই মদদ, তাদেরই অর্থের সেই শক্তি অপশক্তি এর পেছনে আছে কিনা সেটা আমাদেরকে খুঁটিয়ে দেখতেই হবে। আর রাসায়নিক পদার্থ থেকে অগ্নিকাণ্ডের এমন ঘটনা বন্ধের জন্য দ্রুতই কেমিক্যাল সেফটি অ্যাক্ট তৈরির পরামর্শ তাদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি 7 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যের এই কোর কমিটি আগুন লাগার সার্বিক বিষয় নিয়ে তথ্য বের করবেন বলে জানিয়েছেন দুর্যোগ উপদেষ্টা ফারুক আজম। বিকেলে সচিবালয়ের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। জানান, আগামী 5 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। একটা কোর কমিটি গঠন করা হয়েছে। এটা সদস্য 7 সদস্য বিশিষ্ট। এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে, স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিবেদন এইটা আগামী 5 তারিখের মধ্যে দেবে। আবার এই একই সভা আগামী 5 তারিখ আবার হবে। একের পর এক আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগুনের ঘটনাগুলো নাশকতা কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে আগুন লাগিয়ে কেউ চক্রান্ত করছে কিনা খতিয়ে দেখা দরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনীতির বাতাসে ভাসছে ষড়যন্ত্রের অভিযোগ। বড় 3টি আগুনের ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখছে না বিএনপি। আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফেসিবাদের দোসররা এবং পতিত ফেসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। রবিবার গুলশানের সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ চলমান রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা নিয়ে নিজের দেয়া বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়, কারণ আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি যে ওখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। এদিকে নয়াপল্টনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একের পর এক আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে মানে প্রায় ঘটছে, প্রায় 1 দিন 2 দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন বলে জানান তিনি। সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি জনগণের নেত্রী, জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে, ইন্টারাকশনটা কিভাবে হবে? জনসভায় বক্তৃতা করে তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন, স্বাভাবিক ব্যাপার। এর আগে সকালে চুয়াডাঙ্গায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জেডএসআরএম নির্বাচনের পথে। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁও